শহরের কোলাহল থেকে অনেক দূরে বীরভূমের এক প্রান্তে অবস্থিত নীলকুঠি। পুরনো জমিদার বাড়ি, লোনা ধরা দেয়াল আর বটের ঝুড়িতে ঢাকা এক ভুতুড়ে অট্টালিকা। অয়ন পেশায় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। পুরনো জিনিসের প্রতি তার টান বরাবরই একটু বেশি। নিলামে সস্তায় কেনা একটা বিশাল আয়না নিয়ে সে তার নতুন ফ্ল্যাটে এসেছে। আয়নাটা মেহগানি কাঠের ফ্রেমে বাঁধানো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এর কাঁচটা ঠিক স্বাভাবিক নয়। কেমন যেন কালচে রঙের আভা ফুটে ওঠে আলো পড়লে। প্রথম রাত, ছায়ার খেলা। রাত তখন 1টা। অয়ন তার স্টাডি রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ঘরের কোণে রাখা সেই বিশাল আয়নাটা একটা কালো কাপড়ে ঢাকা ছিল। হঠাৎ একটা দমকা হাওয়ায় জানলাটা সশব্দে খুলে গেল। অয়ন উঠে জানলা বন্ধ করতে গিয়ে দেখল আয়নার ওপরের কাপড়টা মেঝেতে পড়ে আছে। আয়নার সামনে দাঁড়াতেই অয়নের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে দেখল আয়নার ভেতরে তার নিজের প্রতিবিম্বটা ঠিক তার মতো আচরণ করছে না। সে স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নার ভেতরের অয়নটা ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে হাসছে। অয়ন চোখ রোগড়ে আবার তাকালো। সব স্বাভাবিক। হয়তো চোখের ভুল বা অতিরিক্ত ক্লান্তি। সে নিজেকে সান্ত্বনা দিল, কিন্তু সে জানত না সে কেবল একটি আয়না নয়, বরং একটি নরক দ্বার খুলে ফেলেছে। দ্বিতীয় রাত, রক্তের অক্ষরে বার্তা। পরদিন থেকেই অয়নের ঘরের পরিবেশ পাল্টে যেতে শুরু করল। সারা ঘরে পচা মাংসের একটা উৎকট গন্ধ। মাঝরাতে তার ঘুম ভেঙে গেল অদ্ভুত এক শব্দে। কেউ যেন নখ দিয়ে কাঁচ ঘষছে। সে দেখল আয়নাটা থরথর করে কাঁপছে। অয়ন টর্চ জ্বালিয়ে আয়নার কাছে যেতেই দেখল আয়নার কাঁচের ভেতর থেকে লাল রঙের চটচটে কিছু একটা চুইয়ে পড়ছে। ওটা ঘাম নয়, ওটা টাটকা রক্ত। আর সেই রক্ত দিয়ে কাঁচের ওপর লেখা ফুটে উঠছে, রক্তের বদলে মুক্তি। অয়ন ভয় পেলেও দমে যাওয়ার পাত্র নয়। সে দ্রুত তার সংগ্রহের পুরনো কিছু তান্ত্রিক বই ঘাঁটতে শুরু করল। সে বুঝতে পারল এই আয়নাটি আসলে কালো জাদুর মাধ্যমে তৈরি একটি ফাঁদ। বহু বছর আগে কোনো এক তান্ত্রিক নিজের সাধনা সিদ্ধি করার জন্য এক নিরপরাধ আত্মাকে এই আয়নার ভেতর বন্দী করেছিল। সেই আত্মা এখন ক্ষুধার্ত। তৃতীয় রাত, চরম বিভীষিকা। রাত গভীর হতেই অয়ন শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে। কণ্ঠস্বরটা হুবহু তার মৃত মায়ের মতো। অয়ন, বাবু, একবার আয়নার কাছে আয় সোনা। অয়ন সম্মোহিতর মতো আয়নার সামনে গিয়ে দাঁড়াল। দেখল আয়নার ভেতরে তার মা বসে আছেন, কিন্তু পরক্ষণেই মায়ের মুখটা বীভৎসভাবে পাল্টে গেল। চামড়া খসে পড়তে লাগল, চোখ দুটো গর্ত হয়ে গেল এবং সেখান থেকে কালো পোকা বের হতে শুরু করল। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোল না। আয়নার ভেতর থেকে দুটো কুচকুচে কালো হাত বেরিয়ে এসে অয়নের গলা চেপে ধরল। হাতের নখগুলো তলোয়ারের মতো ধারালো। অয়ন অনুভব করল তার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। শরীরের রক্ত যেন কেউ শুষে নিচ্ছে। সে কোনো মতে হাত বাড়িয়ে পাশের টেবিলে রাখা পিতলের একটা গঙ্গাজলি আর একটি রুদ্রাক্ষের মালা আঁকড়ে ধরল।
প্রাণপণ শক্তিতে সে রুদ্রাক্ষটি আয়নার ওপর ছুঁড়ে মারল। রুদ্রাক্ষটি স্পর্শ করতেই এক বিকট চিৎকার প্রতিধ্বনিত হলো পুরো ঘরে। মনে হলো হাজার হাজার আত্মা একসাথে আর্তনাদ করে উঠছে। আয়নার কাঁচটা মড়মড় করে ফেটে গেল। অয়ন ছিটকে গিয়ে পড়ল ঘরের এক কোণে। পরদিন সকালে পুলিশ এসে অয়নের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকল। তারা দেখল অয়ন মেঝেতে পড়ে আছে। তার সারা শরীর সাদা হয়ে গেছে, যেন এক ফোঁটাও রক্ত নেই তার শরীরে। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর দৃশ্য ছিল অন্যটি। সেই মেহগানি ফ্রেমের আয়নাটি একদম অক্ষত ছিল, কিন্তু তার ভেতরে অয়নের নিথর দেহটা প্রতিবিম্ব হিসেবে আটকে ছিল। আয়নার ভেতরের অয়নটা যেন হাত নেড়ে পুলিশদের ডাকছে, আর ঘরের দেওয়ালে রক্তের অক্ষরে লেখা ছিল, পরবর্তী শিকারের জন্য আমি প্রস্তুত।